আজকে রান্ধিল ইসলাম গরুর বট আলু দিয়ে। আর গরুর বট আলু দিয়ে রান্না গরম গরম ভাতের লগে খাই দিলাম 2 প্লেট ভাত। আর আজকে আপনার লগে শেয়ার করে নিব আমি কিভাবে রান্নলাম এই গরুর বট। এখানে লইলাম 3টা আলু, আলু দিয়ে আমি রান্না আজকে গরুর বট। আর অল্প কিছু গরুর বট আমি ভিজিয়ে রাখলাম। আমি জীবনের প্রথম আজকে ট্রাই করলাম এই গরুর বটটা আলু দিয়ে, যার কারণে খুব অল্প লইছিলাম। ঈদের তো গরুর বট হয়েছিল ফ্রিজে কত গান তো রাখছিলাম আজকে রান্ধিতে। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে তেল, তেল পরিমাণ মতো দিলাম যেহেতু গরুর বট কম। আর গরুর বটের সাথে আলুও দিলাইলাম, আলু আর গরুর বট এখন মিশাইয়া দিলাইলাম। এখন লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া দিয়া তারপর দিলাইলাম হচ্ছে গিয়ে লবণ। আর এই গরুর বট এইভাবে রান্না খেতেও ভালো লাগে। তারপর দিলাইলাম তেজপাতা। তেজপাতা দেওয়া হয়ে গেলে আমি গেলাম যে গরম মশলা আনার লাগে। ও দেখুন আমি গরম মশলা দিলাইমু। এখন দিলাইলাম রসুন বাটা। রসুন বাটাটা আমি বেশি দিলাম। তারপর দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা রসুন বাটা আমার দেওয়া হয়ে গেলে এখন হাতে মাখাই দিলাম। হাতে মাখাইয়া এইরকম রান্না করলে খাইতে যে মজা লাগে আপনার লগে কিলা আমি বুঝাইতাম। অনেক মজা হয়েছিল আজকের ওই রেসিপিটা। তো আপনারা কিরকম রান্ধন? আমি কিন্তু ওই রকম রান্ধি। তো আমি রান্নাও বাইলাম ইন্ডাকশনও। তো আমি দেখেন উদাম করলাম, উদাম হইয়া দেখি যে নিচে ধরিলা, তো নিচে যাতে ধরে না তার লাগে একটু কমাইয়া দিলাইলাম কারেন্টের চুলার পাওয়ারটা। তারপর দিলাইলাম জিরা বাটা। জিরা বাটা দেওয়া হয়ে গেল হচ্ছে গিয়ে লামাইবার আক্রান্ত। লামাইবার আগে যদি জিরা বাটা দেও মানে দেখবা যে খুব সুন্দর একটা স্মেল বের হয়। আর এই গ্রানে খাইতেও যেমন ভালো লাগে। তো আমার রান্না হয়ে গেল, কালারটা দেখতে বুঝে পারো না, খুব মজা হয়েছে। খুব মজা হয়েছিল, আসলে অনেক ভালো লাগছে আজকের এই রেসিপিটা। গরুর বট আলু দিয়ে কখনো আমি খাইছি না, আজকে খাইলাম। তো আজকে রান্ধি ভালো লাগলো তো কইলাম যে আমি মনে মনে ভাবলাম যে এখন সবসময় রান্না অল্প তো রান্না যায়, অল্প কিছু গরুর বট যদি আপনারা এরকম রান্না দেখবা যে পরিবারের সকলে খাইব পেট বইরা, সাথে নাগামরি চাললে বুলইলি আর খাইলাম পেট বইরা। আজকে না গাইস 2 প্লেট ভাত খাইছি। আর অনেকদিন পর এরকম শান্তি মতো পেট বইরা খাইছি। তো আমার খুব বেশি তৃপ্তি করে খাইলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।